ওভারের সিরিজে মাত্র 18 রান তুলতে বাকি 4 উইকেট হারায় সফরকারীরা। 133 রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। 158 রানে ইনিংস খেলে ম্যাচ সেরা বাথরুম নিশাঙ্কা সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। কিন্তু অন্যায়ের সোজা আঘাত হানে ইমাদ হোসেনের ব্যাটে লঙ্কানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ইনিংস ব্যবধানের আর এড়াতে ইমাদের টেস্টটাও বৃথা রিভিউ দেন। একবার নয় দুবার দেন কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তার সবশেষ সংযোজন। সব মিলে 25 বছরের টেস্ট পথ চলে 154 ম্যাচে 112তম হার বাংলাদেশের, যেখানে জড়িয়ে লঙ্কানদের নাম সবচেয়ে বেশি 9 বার ইনিংস ব্যবধানে টাইগারদের হারিয়েছে শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের ভাগ্য সবার জানা ছিল, দেখার ছিল স্বাগতিকদের জয় কতটা বিলম্ব করতে পারেন লিটন দাইজুলরা। কিন্তু প্রতিরোধ দূরে থাক, উল্টো তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। 6 উইকেটে 115 রান নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র 34 বল, সময় হিসেবে 28 মিনিট। আগের দিন গ্লোভসদের মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙেছে লিটন দাস, বাংলাদেশের হয়ে সর্বাধিক 114 ডিসমিসাল এই উইকেট রক্ষকের। তবে ব্যাট হাতে নাজুক লিটন অধিনায়ক এই দিন মাত্র 4 বল খেলে ফিরেছেন প্রবাস জয়সূর্যের শিকার। ইনিংস জুড়ে ঢুকেছেন প্রবাস জয়সূর্য। এটি নাইম হাসান ও তাইজুল ইসলামকে ফিরে পুরো করে ফাইভ করেন। এনে টেস্টে 12 বার উইকেট হলেন লঙ্কার স্পিনার। পরে যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ কলম্বোতে তার উল্টো চিত্র, যা আরো একবার বুঝিয়ে দিয়েছে সাদা পোশাকে কতটা অধারাবাহিক এই বাংলাদেশ।